আমাদের আলিপুর যে এডিএমএলআরও আছে সেখানে অ্যাপিল ফাইল হয়। আমরা বিভিন্ন রকম কাজকর্মর সাথে অ্যাপিল ফাইলও করি আলিপুর এডিএমএলআরতে। তো অজস্র অ্যাপিল ফাইল হয়, বিভিন্ন ম্যাটার, গল্পটা বিভিন্ন রকমভাবে আসে, মিউটেশন হয়ে যায় শেষে, সেই মিউটেশনের এগেনস্টে আমরা অ্যাপিল ফাইল করি। এখন একটা বিষয়, 2025 সালে একটা গল্প, মানে অ্যাপিলেরই গল্প, সেটা কিভাবে তৈরি হচ্ছে আমরা ভাবতে পারছি না। কারণ এটাই যে মানুষ তো সতর্ক, সচেতন, সবটাই আমরা জানি। একই জায়গা দুবার করে বিক্রি হচ্ছে, অথচ বুঝতে পারছে না, কেউ জানাচ্ছে না, বোঝাচ্ছে না, সার্চিং করে দেখছে না। এইটার বিষয়ে আমরা উদ্বিগ্ন। এই কারণে বলছি যে একটা জায়গা যখন আমি কিনবো তখন তো আমি তার ডিটেলস দেখব, পিছনে কি রয়েছে না রয়েছে, কতজন কিনেছে না কিনেছে, রেকর্ড কার হয়েছে না হয়েছে, এগুলো তো আমি বিস্তারিত দেখব। কিন্তু 2025 সালে জমি রেজিস্ট্রি হচ্ছে, অথচ সেই ব্যক্তি কোনো রকম কোনো সার্চ বা কিছু করছে না, চোখ বন্ধ করে অন্ধের মতো আর কি দলিল বানিয়ে নিচ্ছে। দলিলটা ভুল হয়ে যাচ্ছে, কিন্তু খরচ হয়ে যাচ্ছে, টাইম নষ্ট হচ্ছে, সমস্তটাই হচ্ছে, কিন্তু মানুষ ঠকছে, তারপরেও সচেতন হচ্ছে না। বিষয়টা হচ্ছে, পুরো গল্পটা বলি। 1990 সালে একটা দলিল হয়। দলিলটা দাতা গ্রহীতাকে বিক্রয় করে দেয়। এখন 1990 সালে গ্রহীতা সেই জায়গা কেনার পর বসতবাটি করে, ঘরবাড়ি করে যেমন আর কি থাকে, দখলটা পুরো রেখে দিয়ে থাকছে। এবং আজ পর্যন্ত এখনও 1990 সাল, সেইখান থেকে আজও পর্যন্ত সেই জায়গার বাসিন্দা তিনি। এবার ওনার একটা ভুল কি, যে উনি রেকর্ড করেনি, রেকর্ড অফ রাইটস উনি করেনি, আর করেনি, মিউটেশন করেনি। এটাই ওনার ভুল। হতেই পারে মিউটেশন নাও হতেও পারে। তাই বলে 2025 দাঁড়িয়ে সেই ব্যক্তি এসে অ্যাপিল করছে কিভাবে? 2025 সালে যেটা 1990 সালে বিক্রয় হয়েছে যে জায়গাটি, সেই জায়গাটি আবার 2025 সালে বিক্রয় হচ্ছে। একই জায়গা, একই মালিক, দুজনকে বিক্রি করছে। মালিকের টপিকটা প্রথম বলি। মালিক ভুলে গেছে যে জায়গাটা আমি 1990 সালে বিক্রি করেছি, ও ভুলে গেছে। উনি দেখছে, আরে এ তো রেকর্ডে পড়ে আছে, তার মানে আমার জায়গা রয়েছে, বিক্রয় করে দিই। আরে ভাই, মালিক তো বিক্রি করে ফেলেছে 1990 সালে, তো সে কি জানে না ওই জায়গাটা বিক্রি হয়ে গেছে? অবশ্যই জানে। এগুলো মানুষকে ঠকায় তারা। কিন্তু যারা কিনছে, যারা কিনছে, তারা ভালো করে কেন সার্চিং করছে না? কত ডিড তৈরি হচ্ছে ওই দাগে, কত জনের আছে। হ্যাঁ, আমি মানছি এখানে কিছু টাকা খরচ হবে, কিন্তু এর ফলে এই যে আজকে একটা দলিল, ভুল দলিল হয়ে গেল নিজের নামে, জায়গা পেলাম না, রেজিস্ট্রি খরচ চলে গেল, এটা কি ক্ষতি না? এটা বড় ক্ষতি। তো যদি আমি সার্চিং করতাম, তা অল্প পয়সায় বা অল্প টাকাতে আমার সার্চিং হয়ে যেত, অথচ আমার কাছে একটা জেনুইন রিপোর্ট চলে আসতো। এখন সেই সব, মানে 1990 সালে যে দাতা, তারা তো দেখছে রেকর্ডে আছে, বিক্রি করে দিয়েছে, কিন্তু তারা জেনে শুনে মানুষকে ঠকাচ্ছে। এবার যে ঠকছে, 2025 সালে যে কিনছে, তারও ভুল আছে, সে ঠিকঠাক সার্চিং করছে না। সে এখন 2025 সালে দলিল করে নিয়ে জমির রেকর্ড করে ফেলেছে। এইবার রেকর্ড যে করেছে, দখল তো দিতে হবে তাকে, মালিক তাকে তো দখল দেবে। মালিক এবার দখল দিতে পারছে না। এইবার বচসা তৈরি হয়ে গেছে যে দখলটা কিভাবে দেবে। অ্যাকচুয়ালি ওটা তো বিক্রয় হয়ে আছে 1990 সালে, তাহলে আবার দখলটা কোথার থেকে দেবে? একজন তো কিনে নিয়েছে, তার দলিল আছে, সে ভুলবশত রেকর্ড করে। এই হচ্ছে গন্ডগোল। সুতরাং 2025 সালে যে দলিল করে রেকর্ড করলো, তার তো কিছুই টিকবে না, থাকবেও না, সবটাই বেকার হয়ে গেল। টাকা পয়সা সময় সব চলে গেল, ফ্রড হলো। কিন্তু 1990 সালে যে জায়গাটা কিনেছিল, রেকর্ড করতে পারেনি, সে রেকর্ড করতে গিয়ে এখন দেখছে অন্য নামে রেকর্ড হয়ে গেছে, মানে বচসা তৈরি হয়েছে, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে
জায়গা এধার মানে এধারের জায়গা উধার চলে গেছে, এই ব্যক্তি আমাদের বিক্রি করার পরে ওই ব্যক্তিকে বিক্রি করেছে, বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তখন সে কাগজ সব সার্চিং টার্চিং করে দেখলো যে এ তো আমাদের নামে আর রেকর্ড হবে না, যেহেতু এনার নামে রেকর্ড হয়ে গেছে। এবার সে এখন অ্যাপিলে চলে গেছে। এই অ্যাপিলের গল্প হচ্ছে আমাদের আলিপুর এডি মেলারতে চলছে। এটা একটা সোনারপুরের জায়গা, সোনারপুর ব্লকের। তো এখন আলিপুর এডি মেলারতে এর অ্যাডমিশন হিয়ারিং আছে। তো অ্যাপিল ফাইল হওয়ার পরে অ্যাডমিশন হিয়ারিংগুলো হয়। তো সেই যে বিষয়, মানুষ 2025 সালে দাঁড়িয়ে যে বিক্রি করছে সেও অদ্ভুতভাবে বিক্রি করে যাচ্ছে, আর যে কিনছে সে সার্চিং না করে অদ্ভুতভাবে কিনে যাচ্ছে। বোঝাই যাচ্ছে না মানুষ কতটা 2025 সালে সতর্ক আছে। মানে চোখ খোলা রেখেও মানুষ বোকা তৈরি হচ্ছে দিনের পর দিন। তো এখন অ্যাপিল ফাইল হবে। 1990 সালের ও তো যে ব্যক্তি জায়গা কিনেছে ও তো অবশ্যই পেয়ে যাবে, রেকর্ডও হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। হ্যাঁ, তার এবার একটা প্রসেসে যেতে হবে, যে ফাইলিং করে ওই জায়গাটা আবার রেস্টোর করা, তারপর তার নামে মিউটেশন করা। হ্যাঁ, তবে সেই পাবে, 1990 সালের মালিকটি পাবে। 2025 সালে সে কিন্তু কিছু পাবে না, তার সমস্তটাই ক্ষতি।